আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করুন। সুখোই সু-57 পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট। সুখোই সু-57 দুই ইঞ্জিন বিশিষ্ট মাল্টি রুল যুদ্ধ বিমান, যা রাশিয়ার বিমান প্রস্তুতকারক সুখোই দ্বারা নির্মিত। সু-57 একটি সুপারসনিক ফাইটার জেট। সু-57 সর্ব আবহাওয়ায় উঠতে সক্ষম। স্টিল ফাইটার জেটটিকে উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন ও কম খরচে ডিজাইন করা হয়েছে। এটি রাডার ফাঁকি দিতে সক্ষম। সুখোই সু-57 যুদ্ধ বিমানটি ৬৬,০০০ ফুট উচ্চতায় উড়ে এবং যুদ্ধ করে। সু-57 এর গতি মাক 2। এর অপারেশনাল রেঞ্জ হল ৩,৫০০ কিলোমিটার। স্টিল ফাইটার জেটটি ভিতরে ও বাইরে ১৪,০০০ পাউন্ড অস্ত্রশস্ত্র বহন করতে পারে। এটি পরমাণু বোমা বহন করতে সক্ষম। সু-57 যুদ্ধ বিমানটিতে ৮টি ক্ষেপণাস্ত্র এবং অটোকানন সহ অভ্যন্তরীণ অস্ত্র ভান্ডার রয়েছে। সুখোই সু-57 ফাইটার জেট এয়ার টু এয়ার এবং এয়ার টু সারফেস ক্ষেপণাস্ত্র বহন করে এবং একই সময়ে একাধিক লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম। একটি সুখোই সু-57 এর উৎপাদন খরচ $৪০ মিলিয়ন থেকে $৫০ মিলিয়ন। ২০১০ সালে এর প্রথম প্রোটোটাইপ উড়ান সম্পন্ন করে। ২০২০ সালে এটি রাশিয়ান মহাকাশ বাহিনীতে যুক্ত হয়। ২০২৩ সালে ২৩টি সুখোই সু-57 রাশিয়ান বিমান ঘাঁটিতে যুক্ত হয়েছে। ২০২৫ সালে আরও ২৪টি ফাইটার জেট যুক্ত হবে। সুখোই সু-57 এর নির্মাতা ৪টি ভ্যারিয়েন্টে ফাইটার জেট তৈরি করেছে। সু-57 প্রাথমিক মডেল, সু-57ই রপ্তানি মডেল, সু-57 ফাইটার জেট ১ সিটার, সু-57 ফাইটার জেট ২ সিটার। ২০২৫ সালে সুখোই নির্মাতা বিমানটি ব্যাপকভাবে উৎপাদন করবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে ২০২৮ সালে ৮০টি সু-57 ফাইটার জেট রাশিয়ান বিমান বাহিনীতে যুক্ত করা হবে। ফাইটার জেটটি বিমান রণতরীর উপযোগী করে তৈরি হচ্ছে। ২০২৪ সালে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করা হবে। স্টিল ফাইটার জেটটি সিরিয়া ও ইউক্রেনে সফলতার সাথে যুদ্ধ করেছে। ২০২২ সালে ইউক্রেনে ফাইটার জেটটি আক্রমণ পরিচালনা করে এবং এটি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান ধ্বংস করে। আলজেরিয়া, ব্রাজিল, ভিয়েতনাম, ইউএই, ইরান সহ অনেক দেশ সু-57 ফাইটার জেটটি কিনতে আগ্রহী। ফাইটার জেটটি যুদ্ধে দুর্দান্ত কার্যক্ষমতা প্রদর্শন করেছে। সুখোই সু-57 মাল্টি রুল স্টিল ফাইটার জেট রাশিয়ান যুদ্ধ বিমানগুলোর মধ্যে অন্যতম।